আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি সবাই ভালো আছি। আশা করি সবাই ভালো আছেন। ৬ মাস বয়সী বাচ্চাদের খাবার খাওয়ানোর পদ্ধতি পর্ব নাম্বার 4 এবং শেষ পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা ৬ মাস বয়সী বাচ্চাদের খাবার খাওয়ানোর পদ্ধতি শেষ পর্বে বাচ্চাদের কিভাবে শেষ ৪র্থ সপ্তাহে বাচ্চাদেরকে কিভাবে খাবার খাওয়াবেন সেসব বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। পরবর্তীতে আপনারা বাচ্চাদেরকে এভাবে হচ্ছে খাবারের প্যাটার্ন চেঞ্জ করে খাবারগুলো চেঞ্জ করে বাচ্চাদেরকে খাওয়ার শেখাবে। অবশ্যই বাচ্চারা খাবার শিখবে এবং খাবে। কিন্তু এই জন্য হচ্ছে আপনাদের নিজেদের হাল ছেড়ে দিলে চলবে না। তবে চলুন শুরু করা যাক ৪র্থ পর্ব। ৪র্থ সপ্তাহের ১ম দিন বাচ্চাকে যথারীতি সকালবেলা বকের দুধ খাওয়ালেন। ব্রেকফাস্টে কি করবেন? ব্রেকফাস্টে এবার আলু, আলু তো আমরা সবাই চিনি। আলু সিদ্ধ করে সুন্দর করে পেস্ট করে বাচ্চাকে দেবেন। বাচ্চা খাবে। এখানে আবারও বলছি, বাচ্চাদের কিন্তু ১ বছর বয়সের আগে কোনো প্রকারের লবণ, চিনি দেওয়া যাবে না। এই খাবারগুলো লবণ, চিনি ছাড়াই বাচ্চা খাবে। ব্রেকফাস্টে আলু সুন্দর করে পেস্ট করে মাস্টার্ড করে দিলেন, বাচ্চা খাবে। বাকি সময়গুলোতে অবশ্যই বাচ্চাকে মায়ের বুকে দুধ খাওয়াবেন। লাঞ্চের সময়টাতে কি হবে? লাঞ্চের সময় এবার বাচ্চাকে খাবার একটু চেঞ্জ হবে। কিরকম চেঞ্জ হবে? অবশ্যই বাচ্চাকে আহ এই লাঞ্চের সময় ৪র্থ সপ্তাহের ১ম দিনে লাঞ্চের সময় বাচ্চাকে লাউ, গাজর এবং হচ্ছে ভাত অর্থাৎ জাউ ভাত ৩ টা একসাথে সুন্দর করে মিক্স করে এবং এর সাথে মুগ ডাল দেবেন। এর সাথে মুগ ডাল দিবেন। দিয়ে একেবারে নরম করে একেবারে সেম ওই জাউ ভাতের মতো করে বানায় বাচ্চাকে খাওয়াবেন। এভাবে ১ম দিন খাওয়াবেন। বাকি সময়গুলো বাচ্চারা কি খাবে? মায়ের বুকে দুধ খাবে। সেকেন্ড ডে তে এসে কি হবে? ব্রেকফাস্টে খাবারটা চেঞ্জ হয়ে যাবে। খাবারটা কিভাবে খাবেন সেকেন্ড ডে তে এসে? সেকেন্ড ডে তে দেখেন ব্রেকফাস্টের সময় দিবেন মিষ্টি আলু, তারপরে হচ্ছে আপনার গাজর, তারপরে হচ্ছে আহ আপনার ভাত অর্থাৎ হচ্ছে ভাত, জাউ ভাত সুন্দর করে পেস্ট করে বাচ্চাকে খাইতে দেবেন। লাঞ্চের সময় কি দেবেন? এবার লাঞ্চের সময় এসে চেঞ্জ। ব্রেকফাস্টের সময় একরকম, লাঞ্চের সময় এসে আরেক রকম। প্রথম ৪র্থ সপ্তাহের সেকেন্ড ডে তে টমেটো, কুমড়া এই দুটো একসাথে কি করবেন? এবার যাও না, এবার স্যুপ বানাবেন। স্যুপ বানায় বাচ্চাকে খাইতে দেবেন। দ্বিতীয় দিন এভাবে খাওয়াবেন। তৃতীয় দিনে যথারীতি ব্রেকফাস্টের সময় আপনি কি দেবেন? সকালে কি দিলেন? মিষ্টি আলু, গাজর। এবার কি দেবেন? শুধু আলু এবং কুমড়া সিদ্ধ করে সুন্দর করে পেস্ট করে বাচ্চাকে খাইতে দেবেন। তৃতীয় দিনে লাঞ্চের সময় কি দেবেন? লাঞ্চের সময় এসে কি করবেন? বাচ্চাকে চেঞ্জ করে দেবেন। কি দেবেন? মুগ ডাল এবং হচ্ছে লাউ সাথে জাউ ভাত মিক্স করে সুন্দর করে এবার থার্ড ডে তে জাউ বানাবে মানে হচ্ছে স্যুপ বানাবেন না, জাউ ভাতের সাথে মিক্স করে খাওয়ানোর মতো করে খাওয়াবেন। ঠিক এভাবে ৪র্থ দিনে এসেও সকালবেলা ব্রেকফাস্টে ওইভাবে খাবেন। ৪র্থ দিনে এসে জাউ ভাতের সাথে এবার কি করবেন? গাজর দেবেন। মানে এই যে দেখেন, দ্বিতীয় দিন দিচ্ছেন একরকম, তৃতীয় দিন একরকম, ৪র্থ দিন একরকম। এভাবে বাচ্চাকে খাবারের স্বাদটা বুঝাইতে হবে, বাচ্চা খাবে। এভাবে ৪র্থ সপ্তাহে ৪র্থ দিনটা শেষ হয়ে যাবে। তারপরে কি করবেন? ৫ম দিনে এসে একটু চেঞ্জ হবে। সকালবেলা ব্রেকফাস্টে বাচ্চাকে কি দেবেন? ডাল, যেকোনো ডাল দেন, মসুর ডাল দেন। মসুর ডালের সাথে কি করবেন? পুঁই শাক বা পালং শাক এক জায়গায় করে সুন্দর করে বেট মানে হচ্ছে ডাল যেভাবে দিবে স্যুপ বানাবেন, দিয়ে বাচ্চাকে খাইতে দেবেন। লাঞ্চের সময় এসে কি করবেন? লাঞ্চের সময় এসে এবার একটু চেঞ্জ হবে। যে পালং শাক পাওয়া যায়, পালং শাক ডালের সাথে সকালে দিয়েছেন। এবার কি করবেন? পালং শাক, তারপরে হচ্ছে মুগ ডাল এবং ভাত। এবার খিচুড়ি বানাবেন। খিচুড়ি, নরম করে খিচুড়ি। একেবারে জাউ ভাতের মতো না, একেবারে শক্তও না। বানায় বাচ্চাকে দেবেন, বাচ্চা খাবে। এইভাবে ৫ম দিন যাবে। ষষ্ঠ দিনে এসে সকালবেলা কি করবেন? শুধু
আলু সিদ্ধ করে ভর্তা করে দেবেন। লাঞ্চের সময় এসে কি করবেন? চেঞ্জ করবেন আবার। এই সময়টাতে কি করবেন? বাচ্চাকে অবশ্যই ভাত ভাত এবং ভাতের সাথে মুগ ডাল, সাথে হচ্ছে পালং শাক দিয়ে পেস্ট করে বাচ্চাকে লাঞ্চের খাবারটা দিয়ে দেবেন। এভাবে ষষ্ঠ দিন চলে যাবে। সপ্তম দিনে এসে কি করবেন? জাস্ট ব্রেকফাস্টে কি করবেন? পালং শাক, কুমড়া ভর্তা করে বাচ্চাকে সুন্দর করে নরম করে দেবেন, বাচ্চা খাবে। লাঞ্চের সময় এসে কি করবেন? এবার কিন্তু একটু শক্ত খাবার হয়ে যাবে। মানে সবগুলো উপাদান ধরেন, একটু পালং শাক, একটু পুঁই শাক, তারপরে হচ্ছে মসুর ডাল, তারপরে মাঝে একটু কুমড়া দেবেন, দিয়ে সুন্দর করে অল্প করে খিচুড়ি তৈরি করবেন। মানে একেবারে শক্তও যেন না হয়, একজন একেবারে নরম না হয়, বাচ্চা খাইতে পারে। এভাবে যখন আপনি প্রতি সপ্তাহে চেঞ্জ করে বাচ্চাকে খাওয়াবেন, বাচ্চা খাবার খাবে এবং হেলদি থাকবে ইনশাল্লাহ। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদেরকে আপনাদের বাচ্চাদের কিভাবে খাবার খাওয়াবেন বা কি খাওয়ালে বাচ্চারা ভালো থাকবে, কি খাওয়ানো যাবে না, এই নিয়ে নতুন কোনো ভিডিও বানাবো ইনশাল্লাহ। এই এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালাম।